নিয়ে চলে এলাম একটা অন্যরকম রেসিপি। তবে এটা পেটের জন্য নয়, এটা চুলের জন্য। হ্যাঁ, এটাও বলে দিই, এটা কিন্তু আমার কোনো বানানো রেমেডি নয়। এটা অন্যকে দেখে আমি কপি করে সেটাই নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো বানিয়ে এটাকে স্টোর করে কাঁচের বোতলে রেখে দিয়েছি। তো চলো কীভাবে কী করলাম পুরো গল্পটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। বহুদিন ধরেই আমার টাইমলাইনে এরকম কিছু ভিডিও আমি দেখতাম যে এইভাবে বাড়িতে প্রাকৃতিক সমস্ত কিছু উপাদান দিয়ে কিন্তু তেল বানাচ্ছে সবাই, ও ইউজ করছে, তার ফলও পাচ্ছে। তো রান্নাবান্নার মধ্যে নিজের খেয়াল খুব একটা রাখা হয় না, তাই ভাবলাম সেটাও তো একটু দরকার। আর বাইরের থেকে প্রোডাক্ট কিনে এনে নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস আমরা সব কিছুতেই ব্যবহার করি, সেটা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত। তো ভাবলাম চলো কেননা এটাই একবার ট্রাই করা যাক। কিন্তু সেই ভাবাস আর করার হচ্ছিল না। এটা জোগাড় হয় তো ওটা জোগাড় হয় না, এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, আবার সব যখন জোগাড় হচ্ছে তখন হয়তো আমারই সময় হচ্ছে না। এই করে করে দিন চলে যাচ্ছিল। অবশেষে কোমর বেঁধে নেমেই পড়লাম যে না, এবার বানিয়েই ছাড়বো। তো মোটামুটি সবগুলোই আমি রেডি করে নিয়েছিলাম। কী কী ছিল তোমরা দেখতেই পেলে। পেঁয়াজ, আমলকি, কারি পাতা, তুলসী পাতা, নিম পাতা, দুব্বো, মেথি, কালো জিরে, জবা ফুল। আর যেটা লাগবে সেটা হলো তেল। তো এখানে আমি দুরকম গন্ধ নেই এমন তেল নিয়েছিলাম যে এগুলোতে কোনো রকমই গন্ধ নেই। তো দেখলাম একটা 50, একটা 100 গ্রাম, তো আমার একটু বেশি তেল লাগবে, তাই আমি 100 গ্রামের শিশিটাই ব্যবহার করলাম। তোমাদের যার যেটা সুবিধা সেটাই করো। তবুও পরে দেখলাম তেলটা একটু কম হয়ে গেছিলো। তো দেখো সমস্ত কিছু এখানে ভালো করে ধুয়ে কিন্তু বেছে পরিষ্কার করে নিই, কারণ ফুল পাতা এই সমস্ত কিছু গাছে দেখা যাবে পিছনে কিন্তু এক ধরনের পোকা বা মাকড়সার জাল নানা রকম জিনিস থাকে, যেগুলো পরিষ্কার করে না নিলে তখন আবার উল্টো সাইডে এফেক্ট হবে। আবার এদিকে তেলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি রোদেতে, কারণ এখনও একটু একটু হালকা ঠান্ডার ভাব রয়েছে, তো যার জন্য তেলটা জমেছিল। আবার বলে নাকি অরিজিনাল নারকেল তেল হলে জমে যায়। অরিজিনাল কি আর কিছুই আছে? মানুষই যখন অরিজিনাল নেই তখন আর তেল দিয়ে কী হবে। যাই হোক, এবার আমি তেলটা তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম, একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সমস্ত জিনিসগুলো যেগুলো পরিষ্কার করে কেটে কেটে ছোটো টুকরো করে রেখেছি সমস্ত কিছুগুলো একসাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম কালো জিরে আর মেথি। আর এই সমস্ত উপাদানগুলোই তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে গুণ রয়েছে আর উপকারও। এবার একসাথে এটা ব্যবহার করার পরে কী ফল হবে সেটা তোমাদের ক্রমশ জানাবো। এবার আমি তেলটা দিয়ে দিলাম। তো যে তেলটা আমি ব্যবহার করছি সেই তেলটা 100 গ্রাম তেল, আর একদম কোনো গন্ধ নেই, এটা জয়া তেল। এই তেলটা আমি নর্মালি মাখি, তাই জন্য এটাই ব্যবহার করলাম। তোমাদের যার যেটা সুবিধা সেটাই করবে, তবে অবশ্যই কিন্তু গন্ধ যেন না থাকে। যাই হোক, এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেখে মনে হলো তেলটা কম হবে, কিন্তু দেখলাম না, তেলটা একটু জমাট বাঁধা ছিল। তারপর গরম করার পরে তেলটা ছাড়তে শুরু করলো। পুরো জিনিসগুলো একদম পুড়ে যখন কালো হয়ে যাবে তখন এটা ঠান্ডা করে একটা কাঁচের শিশিতে স্টোর করে রেখে দিতে হবে। এই দেখো এইভাবে রেখে দিচ্ছি, এটা প্রায় 2 মাস রাখা যাবে। তারপর পরে রেজাল্ট জানতে পারবো, তোমাদের অবশ্যই জানাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আরও ভালো লাগলে শেয়ার করে দিও। আর ভিডিওতে কোনো ভুলভাল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দিও। থ্যাংক ইউ।